দাঁড়াও দাঁড়াও, আর কত স্ক্রল করবা? তুমি বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমার বাংলা সিলেবাস এখনো শেষ হচ্ছে না, বা তোমার বাংলা প্রস্তুতি তুমি কিভাবে নিবা? তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? তোমার টার্গেট ডিইউ, বিইউপি, জেইউ, সিইউ, আরইউ, কিউ এ সকল ইউনিভার্সিটি ক্র্যাক করা। তাহলে তুমি জাস্ট 4টা টিপস ফলো করবা, যেগুলো আমি এখন দিব। এগুলো ফলো করলে তোমার বাংলা প্রিপারেশন মাত্র 30 দিনে শেষ হয়ে যাবে। তো চলো দেখি আমরা। টিপ নাম্বার 1, ফার্স্ট পেপারের জন্য বাংলা সাহিত্য ও সহপাঠ, এই 2টা বই জাস্ট তোমার লাগবে। এটা হচ্ছে বাংলা সাহিত্য পাঠ বই। ফার্স্ট পেপারটা নাই, আনএক্সপেক্টেডলি গায়েব হয়ে গেছে। Magic. আর সহপাঠ এই বই। সো এই 2টা বই থেকে কিভাবে পড়বো চলো দেখে আসি। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে অবশ্যই তুমি যে গদ্য বা পদ্যটা পড়বা, আগেই বলে দিই শর্ট সিলেবাস পড়বা। সো ধরো আমার এখানে ওপেন করা আছে 82। সো আমি যখন বইটা পড়বো, এই গদ্যটা পড়বো, অবশ্যই আগে কবি পরিচিতিটা ভালো মতন পড়বো। এরপরে প্রতিটা লাইন আমি একবার একটু রিডিং দিব। যেগুলো ওয়ার্ড আমার কাছে কঠিন মনে হয় সেগুলো আমি শব্দার্থ থেকে দেখবো। আমি যদি যাই, এই যে শব্দার্থগুলো আছে না, এগুলো একটু আমি দেখবো। এবং আমি লাস্টে গিয়ে কিন্তু অবশ্যই পাঠ পরিচিতিটা ভালো মতন পড়বো। সো আমার কি কি পড়া লাগতেছে? কবি পরিচিতি, মেইন গদ্য বা পদ্যটা, শব্দার্থ এবং পাঠ পরিচিতি। এই 4টা জিনিস যদি আমি পড়ি, তাহলে কিন্তু আমার সাহিত্য পাঠ কিংবা সহপাঠ হয়ে যাচ্ছে। আমি যেই গদ্য বা যেই পদ্যতা নিয়ে আমি স্ট্রাগল করতেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টিপ নাম্বার 2, বাংলা ব্যাকরণ। সো বাংলা ব্যাকরণ ক্ষেত্রে অবশ্যই এসএসসি লেভেলের বাংলা ব্যাকরণ বইটা লাগবে তোমার। সো এটাই হচ্ছে সেই বইটা, যে বই থেকে তুমি বাংলা ব্যাকরণের সকল টপিক পড়বা, এবং এই বইটা জাস্ট পড়লে তোমার বাংলা ব্যাকরণ সব কমন পেয়ে যাবা। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে সূচিপত্রে যে টপিকগুলো দেয়া আছে, অ্যারাউন্ড 30টার মতন টপিক দেয়া আছে, একটু বেশি কম হবে। সো এগুলো টপিক যদি তুমি ভালো মতন পড়ো এবং কি কি উদাহরণ দেয়া আছে এগুলো পড়ো, তাহলে কিন্তু তোমার এখান থেকে তুমি সকল কিছু পেয়ে যাবে। তোমার আলাদা করে ব্যাকরণ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা লিখিত অংশ আসবে কিন্তু, তাও আবার 20টা মার্ক। সো এতগুলো মার্কস কোত্থেকে কি পড়বো চলো আমরা একটু দেখে আসি। তোমাদের কাছে কিন্তু ঢাকা ভার্সিটির সার্কুলার থাকার কথা। এখানে যদি তুমি 4 নম্বর পেজে চলে যাও, তাহলে তুমি সার্কুলারে দেখতে পাবা যে তুমি কোন কোন টপিকগুলো পড়বা। এখন আমার ঠিক এই সাইডে তোমরা সার্কুলারটা দেখতে পাবা। চলো আমরা একটু দেখি কোন কোন টপিকগুলো আমরা পড়বো লিখিত অংশের জন্য। তোমার এখানে দেখো, লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূল ভাব লিখন। তার মানে কি, তুমি এই যে বাংলা সাহিত্য সহপাঠে যেগুলো গল্প এবং পদ্যগুলো পড়বা, নাটক পড়বা, এগুলো থেকে তোমার মূল ভাবটা বুঝতে হবে। তোমাকে একটা স্পেসিফিক লাইন উঠে দিতে পারে, বলবে যেটা বিশ্লেষণ করো। তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে, এই জিনিসটা ভাব সম্প্রসারণ কি, বা এই জিনিসটা সারাংশ লিখো, সারমর্ম লিখো, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। কিন্তু দেখো, তোমার এখানে কবিতার উদ্ধৃত ব্যাখ্যা করতে দিবে, সংলাপ দিয়ে দিবে, তোমার এখানে লেখক এবং কবি পরিচিতি দিয়ে দিবে, মিলকরণ দিয়ে দিবে, সারাংশ সারমর্ম দিয়ে দিবে। দেখো, সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ আমরা সেই ছোট্টবেলা থেকে করে আসতেছি না? সেম জিনিস এখানে হয়তো কবিতা বা গদ্যের কোনো একটা প্যারা দিয়ে দিবে, বলবে এই জিনিসটা একটু সারাংশ লিখো বা এই জিনিসটা একটু সারমর্ম লিখো। এরপরে দেখো, বানান শুদ্ধিকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ, ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলে। সো ব্যাকরণ থেকে যে শুধুমাত্র এমসিকিউ আসবে এরকম না, ব্যাকরণ থেকে কিছু জিনিস দিয়ে দিতে পারে টেস্ট করার জন্য যে তুমি আসলে পড়াশোনা করছো কিনা এই জিনিসটা। এবং অনুবাদ, এই জিনিসটা অনেক আসে, অনুবাদ জিনিসটা। সো যারা যারা প্র্যাকটিস করবে, একটু ভালো মতন প্র্যাকটিস করো যেন এই জিনিসগুলো কোনোটা মিস না যায়। 4 নাম্বার টিপ, প্র্যাকটিস কোথা থেকে করবা বা ডিটেলস আলোচনা বিশ্লেষণ কোথা থেকে পড়বা, এটার জন্য তোমার একটা গাইড বুক প্রয়োজন হবে। সেটা হতে পারে বাজারে অ্যাভেলেবল অভিযাত্রী বা পাড়া বারবার, আরো অনেক বই আছে। সো তুমি যে কোনো একটা কিনবা, কিনে ভিতরে তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবা। এগুলো ফলো করলে তোমার ওভারঅল একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে।